একটা জীবন্ত ছাগলকে জবাই না দিয়া চামড়া খুললে যেমন কষ্ট, বেনামাজি সুদখোর ঘুষখোর বেপরদাওয়ালা এর মরণে এই পরিমাণ কষ্ট হবে। এরে বান্দা তাকাইয়া দেখছো কত মানুষের মরার পরে পিছনের রাস্তা দিয়া পায়খানা বের হয়ে যায়, আবার কত মানুষের মরণের সময় লাফ দিয়া দিয়া উপরে উঠে যায়, চোখ দুইটা উল্টে হইয়া যায়, জিহ্বায় কামড় পড়ে যায়। এরে আল্লাহর গোলাম আজরাইলকে ওই ভয়ঙ্কর অবস্থা দেখা ওই নাফরমান সহ্য করতে পারে না। এজন্য কত মানুষের কলিজাটা সিরা সিরা টুকরা টুকরা হয়ে যায়। ও ফেরির মুসলমানেরা, ও আম্মা জানেরা, ও যুবকেরা, এই মাহফিল থেকে নিয়ত করে নাও আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, দাড়ি কামাইয়া মায়ার নবীরে কষ্ট দিবে না। কেমন দামি নবী পাইছো রে বাবা, যেই নবী দুনিয়ায় থাইকাও উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ওই নবী মদিনায় রওজায় আতহারে শুইয়া এখনো উম্মতি উম্মতি বলে চিল্লায়। আবার মায়ার নবী কিয়ামতের ময়দানে যেদিন মানুষগুলা উলঙ্গ দাঁড়াবে, সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে চিল্লাইতে থাকবে। ওই সময়ও মায়ার নবী বলবেন, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচাও। রে আল্লাহর বান্দারা, ও ফেনীর যুবকেরা, এমন দামি নবী পাইছো যেই নবী এখনো উম্মতের জন্য মদিনায় শুয়া শুয়া কাঁদতেছেন। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ওই নবীর দাড়ির ভিতরে বেলেট লাগাইয়া মায়ার নবীকে আর কষ্ট দিও না রে বাবা। ও যুবক যারা মা বাবা পাইছো, মা বাবার খেদমত করো। ও আল্লাহর বান্দারা, বহু মানুষের খবর পাই বিয়া কইরা যুবকেরা বউ নিয়া শহরে থাকে, মা বাবার খবর পর্যন্ত নেয় না। এরে যুবক, এমনটা করিস না রে বাবা। তোর মা তোরে পেটে নিয়ে কত কষ্ট করলো রে যুবক। তুই দুনিয়াতে আসছো, কোনদিন তোর মা তোর উপরে বিরক্ত হয় নাই। এরে আল্লাহর গোলামেরা, ও যুবকেরা, এজন্য মা বাবার খেদমত করো, নিজেরা কোরআন শিখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর দেওয়া চোখ দিয়া গুনাহে করিও না রে বাবা। মোবাইলের গুনাহ ছাড়িয়ে দাও। ও আম্মা জানেরা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাইবা? মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাইবারে মা? এজন্য আম্মা জানেরা, বেপরদায় চলিও না, স্বামীর খেদমত করো, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও, নিজেরা সকাল বিকাল আল্লাহর কালাম কোরআন শরীফটারে তেলাওয়াত করো, আল্লাহর নামের জিকির করো। ও মুসলমানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আজকে এই মাহফিল থেকে তওবা করিয়া নাও আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। এরে আল্লাহর গোলাম, সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না। ও আল্লাহর বান্দারা, 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। অন্তর পরিশুদ্ধ করার জন্য আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে মুরিদ হইবা, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক লাগাইবা। এজন্য আল্লাহ তাআলা বলেন, কোরআন হলো আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করলাম ঔষধ হিসাবে। এরে বান্দা, ইয়াকিনের সাথে মোহাব্বতের সাথে যদি কোরআন দিয়া ফু দিয়া পানি পান করো, এরকম হাজারো ঘটনা আছে। ডাক্তার বলছে বাড়িতে নিয়ে যাও, আর কিছু খাওয়ানো যাবে না, যা খাওয়াও খাওয়াও, বাঁচবে না। আল্লাহর বান্দা বাড়িতে আইসা ইমাম সাহেবের নিকট গিয়া বলে, একটা গ্লাস পানি পরে দেন। ইমাম সাহেব কি আসমান থেকে ভিন্ন কোনো ফতুয়াই না এরপরে পানিতে ফু দিছে? এই সূরা ফাতিহা পড়ে, আয়াতে শেফা পড়ে ফু দিয়া দিল, ক্যান্সারের রোগী 10 বছর জীবিত, কোনো সমস্যাই নাই।
কিসের বরকত জোরে বলেন, আরো জোরে বলেন। হাদিসের মধ্যে ঘটনা আসছে, সাহাবীর পাতলা পায়খানা হয়েছে, দাস্ত। রসুলের কাছে গেল পানি নিয়া আর মধু নিয়া। পয়গম্বরে আরবি মধু খাওয়াইতে বললেন, পানির ভিতরে সূরা ফাতিহা পড়ে দম দিলেন, বললেন খাওয়াও, খাওয়াইলেন। কিছুক্ষণ পরে আবার গেছে, খাওয়াইছি, সুস্থ হয় নাই। এরকম 3 বার গেছে। নবী আমার বলতেছেন, 3 বারের পরও বলতেছেন এখনো সুস্থ হয় নাই। নবী আমার বলেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা, আল্লাহর কালাম 100% সত্য। সুবহানাল্লাহ না? এজন্য কোরআন হলো সকল রোগের ঔষধ। রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আল্লাহর গোলাম, এজন্য দেখবেন আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা, আমি নিজের চোখে অনেকবার দেখেছি, এরা যখন পানি পান করে সূরা ফাতিহা নিজে পড়ে, আর একজনারে দিয়া পড়ায়, এরপরে দম করায়, এরপরে নিজে পানি পান করে। কারণ এদের কোরআনের উপরে অগাধ বিশ্বাস। এদের আমরা মুখে বলি কোরআন ঔষধ, কিন্তু অন্তরে নাই। যদি অন্তরে থাকতো, মুসলমান আমল আমরা ঘরে ঘরে চালু করতাম, ঠিক নি? আল্লাহর বান্দারা, এর ফেনী এলাকার মুসলমান ভালো করে বুঝিও, শুধু মুখে মুখে বললেই হবে না। ঈমান বলা হয় 3 জিনিসকে। মুখে বলবা, মুখে বলার পরে কাজে পরিণত করবা, অন্তরে বিশ্বাস করবা। এটার নাম হলো 3 জিনিসের সমন্বয় হলে ঈমান হবে। একদলে কয় আল্লাহ খাওয়াইতে পারে, এইটা বইলে কয় আবার যদি ছেলেটা বিজাত না থাকতো তাইলে কেমনে খাইতাম, কি বলে না? ছেলে বিদেশ না থাইকেও যে আল্লাহ খাওয়াইতে পারে, কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, জমি জমা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিছুই নাই আপনার, এরপরও আল্লাহ খাওয়াইতে পারে। যদি বাস্তবে বিশ্বাস করে মনে প্রাণে, তাইলে 100% সাচ্চা পাক্কা ইমানদার, কোনো সমস্যা নাই, ঠিক নেই? কিন্তু আমাকে ইমান একটু একটু ভেজাল আছে। লম্বা কথা ছেড়ে দিলাম। এজন্য 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, এরে মুমিন, কোরআন তোমাদের জন্য ঔষধ। 2 নাম্বার, আমাদের রুহের ঔষধ হলো কোরআন। আমাদের কলবের মধ্যে ভেজাল আছে, গুনাহের ময়লা আছে। قال النبي صلى الله عليه وآله وسلم ألا في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আমাদের সকলের ভিতরে কলব আছে, রুহু আছে। বাংলায় যেটারে মন বলা হয়, প্রাণ বলা হয়। এই মন, প্রাণ, কলব, রুহু সবই একটা। এটা হলো আমাদের বাম স্তনের নিচে। বান্দা তাকাইয়া দেখো, একটা গোশতের টুকরা হর হামেশা 24 ঘন্টা লাফাইতে থাকে। এটার নাম হলো কলব। মায়ার নবী বলেন, এই কলব যার ভালো হয়ে যায়, তার 3.5 হাত বডিটাই ভালো হয়ে যায়। আর এই কলব যার খারাপ হয়ে যাবে, তার 3.5 হাত বডিটা খারাপ হয়ে যাবে। এজন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, এদের কাজ ছিল উম্মতের কলবের উপরে মেহনত করা। কি করা? আল্লাহর বান্দা, তোমার কাছে নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, এমন মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, আবু জাহিল্লার বংশধর যারা, এদের কাছেই তো ওয়াজ মাহফিল ভালো লাগবে না, এটাই স্বাভাবিক।
ঠিক এত আসতে বলেন যে, এখন আর কোনো ভয় আছে? হ্যাঁ, আমি শুনেছি গত বছর নাকি এই মাহফিল ফেসিবাদের দোসর যারা, আওয়ামীর দোসর যারা, এরা বন্ধ করে দিয়েছিল। এগুলারে পাইলে রড পুইরা এরপরে পিটাইবেন, ঠিক কিনা জোরে বলেন? কে তোকে অধিকার দিয়েছে আল্লাহর কালাম কোরআন শরীফের আলোচনা বন্ধ করার? ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এই আল্লাহর বান্দারা, এজন্য যাদের অন্তর খারাপ, অন্তরে ময়লা পড়ে গেল, এদের কাছে সমস্ত দিনই কাজ ভালো লাগে না। নামাজ পড়ো মজা পাও না, রোজা রাখো মজা পাও না, পর্দা করো মজা পাও না, হালাল খাও মজা পাও না। ও আল্লাহর বান্দারা, গুনাহের মধ্যে মজা পাও, বেঈমানের আদর্শে মজা পাও, নবীর আদর্শে মজা পাও না। রে আল্লাহর গোলাম, তোমার অন্তর খারাপ। এজন্যই তো সমস্ত নবীদের কাজ ছিল, নবীরা অন্তরের উপরে মেহনত করতেন। আমার আল্লাহ তাআলা পয়গম্বরে আরবির কাজ কি, এইটা নিয়ে আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহর বান্দারা, এই আয়াতের মধ্যে তিনটা বিষয় আলোচনা করা হয়েছে, নবীর তিনটা কাজ। এর ভিতরে অন্যতম এক কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম। নবীর কাজ হলো নবী আত্মা শুদ্ধি করবে, মানুষের অন্তরকে ধোলাই করবে, মানুষের অন্তরকে গায়রুল্লাহ থেকে ধোলাই কইরা মানুষের অন্তরটাকে আল্লাহর সাথে বান্দা মিলায় দিবে। এটা নবীদের কাজ ছিল। এই ফেনীর মুসলমানেরা, এখন তো নবী নাই, আসেনি? এই কাজকে করবেন, জোরে বলেন, আরো জোরে বলেন। শুধু এই কাজ না, দ্বীনের যত 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 কাজ আছেন সব আলেম করবেন। আলেম হলো ধর্মের ড্রাইভার, কথা কয় না। খালি পীর মুরিদিরা আলেম করবেন, আত্মশুদ্ধি আলেম করবেন তা না, তাবলীগ ও রাহবরি করবেন আলেম। জিহাদ ফি সাবিলিল্লাহ রাহবরি করবে দাড়িওয়ালা, টুপিওয়ালা, মডার্ন ইসলামওয়ালারা না। ওয়াজ বুঝেননি? কি বুঝেন আল্লাহই জানে। আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে সুন্নতের বয়ান করব। আগে তো আমার ভিতরে সুন্নত থাকতে হবে, ঠিক নেই? এখন যদি দাড়ি কামাইয়া আপনাদেরকে বয়ান করি, এই ফেনীর যুবকেরা দাড়ি রাখো, আউযুবিল্লাহ সারা জোতা ওখান থেকে মারা শুরু করবেন। ওরা তোর মুখে দাড়ি নেই, তুই আবার দাড়ির স্লোগান দেস, কথা কয় না। আল্লাহর বান্দারা, এজন্য নিজে মানুষকে যা বলবা এটার উপরে আগে আমল করো, এরপরে বলো। ও আল্লাহর বান্দারা, এখন তো নিজেই আমল করে না। আলেম সব দিনই সেক্টরগুলা যদি পরিচালনা করে, উম্মতেরা কোনোদিন পথহারা বান্দা হবে না। আল্লাহর বান্দারা, এজন্য নবী চলে গেল, নবী নাই। নবীর দায়িত্ব পেয়েছেন আহলে হক, উলামায়ে কেরাম। আলেমদের ভিতরেও কিন্তু ভেজাল আর ভেজাল। দাড়ি টুপি পাগড়ি দেখলেই পাগল হয় না। তাহিরি হুজুরও তো পাগড়ি পরে না, কথা হয় না, পরেনি। গরম সুন্নি যারা, জিলাফিওয়ালা সুন্নি, আখারে নবীর জন্য কি দরদ, এসকে খালি কোতকোতায় ভিতরে। হ্যাঁ, কিন্তু নবীরে যখন কোনো অপমান করে, এদেরকে রাস্তায় খুঁজে পাওয়া যায়নি। খালি রবিউল আউয়াল আসলে এদের এসকো ঠেলা দেয়, ঠিক কিনা জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, ধর্মের প্রত্যেকটা জায়গা নিয়ন্ত্রণ করবে আলেম, হক্কানি, রব্বানি, আহলে হক।
ও আল্লাহর বান্দা, এজন্য আত্মা যদি পরিশুদ্ধ করতে চাও, নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো আহলে হক উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম তালিম তরবিয়াত করবে, মাদ্রাসায় ছাত্র পড়াবে, এদেরকে তরবিয়াত করবে। এই উলামায়ে কেরাম এরাই আবার তাবলীগের বিষয়টা পরিচালনা করবে, মানুষদেরকে ধর্মের দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে, রোজার দাওয়াত দিবে, পর্দার দাওয়াত দিবে। এরে আল্লাহর বান্দা, এরাই আবার আত্মশুদ্ধির কাজ করবে, খানেকার কাজ। এরা মানুষদের অন্তরটাকে ধোলাই করবে হাসাদ থেকে, হিংসা থেকে। এরা মানুষের অন্তরটাকে ধোলাই করবে কুফুর থেকে। এরা মানুষের অন্তরটাকে ধোলাই করবে গুনাহের উপরে, যাতে ঘৃণা জমে এটার উপরে। এরে আল্লাহর বান্দারা, আজকে আমিও আপনাদেরকে বয়ান করি, আপনারাও আমারে বয়ান করতে পারবেন। এমন হাজারো মানুষ ডানে বামে বসা আছেন, এমন মানুষেরাও আছে যারা কথা বলতে পারে, কোরআন হাদিস জানে। ও আল্লাহর বান্দারা, বয়ান করা সহজ, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, কিন্তু জীবনে বাস্তবায়ন করা বড় কঠিন রে বাবা। এজন্য নিজে নিজে পারবা না, এজন্য আমার আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন। এরে গোলাম, ভালো পথে চলতে চাইলে নিজে নিজে চলতে পারবা না, একজনের সহযোগিতা গ্রহণ করো। এই সহযোগিতা যার গ্রহণ করবা, ওই সহযোগিতা যিনি দিবেন ইনি হলো আল্লাহওয়ালা বুজুর্গ যারা। এজন্য আমার আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার ব্যাপারে কোরআন শরীফে বারবার আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, নবীর কোনো গুনাহ নাই, আছে? আর জোরে বলেন, আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদ আরবি এর কোনো গুনাহ নাই। এরেও আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি আমাকে ভয় করেন আর কাফের আর মুনাফিকদের অনুসরণ করবেন না। এরকম করে বারবার আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বলেছেন। হারকে দারত খৌফে হকদার দিল মুদাম জন্নতুল মাওয়া দেহদ উরামাকাম জুজবা হকচি জিমখা আজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এজন্য উলামায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের ওয়ারিস। আমার আল্লাহ তাআলা বলেন, এরে মুমিন, এক নাম্বার, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পর কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথী হয়ে যাও। সাদিকিন কারা? আউলিয়া আল্লাহ যারা। বলে আউলিয়া কারা? মায়ার নবী বলেন, যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। আউলিয়া হলো সে, ওলি হলো সে, ওই আলেম, ওই বুজুর্গ যারে দেখলে নবীর কথা মনে পড়ে, সুন্নাতের কথা মনে পড়ে, যারে দেখলে অন্তরে আফসোস সৃষ্টি হয়, যারে দেখলে মনে চায় আমিও যদি এর মতো হইতে পারতাম, যার নামাজ দেখলে ভালো লাগে, যার চেহারা দেখলে যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, যারে দেখলে নবীর সুন্নাতের রং বের হয় যার ভিতর থেকে, যারে দেখলে নবীর আদর্শের কথা মনে হয়ে যায়, যার কদমে 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 নবীর আদর্শ। এরে আল্লাহর বান্দা, আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা,
আমি নিজের চোখে দেখেছি এরা বহু সময় যদি ভুলেও ডান পা দিয়ে আগে ওয়াশরুমে ঢুকে আবার বের হইয়া, কারণ আল্লাহওয়ালা তিনিও মানুষ, তিনি যে ভুলের উপরে নয়, মানুষ হিসাবে আপনার অসচেতন হইয়া মাঝে মধ্যে এমন হয়ে যায়। আমি আমার উস্তাদে মুহতারামদেরকে দেখেছি, বড় বড় আউলিয়াদেরকে দেখেছি, এরা এরকম মসজিদে ঢোকার সময় আগে যদি বাম পা চলে যায় আবার বের হইয়া ডান পা দিয়া, এরপরে সুন্নাত অনুযায়ী বান্দা মসজিদে ঢুকে রাস্তা দিয়া ডান দিক থেকে হাঁটে। এদের কথার থেকে সুন্নাতের ঘ্রাণ পাওয়া যায়, সুন্নাতের রং পাওয়া যায়। এদের চেহারার দিকে তাকাইলে এদের কথার মধ্যে মারেফাতের বয়ান, এদের কথা শুনলে কলিজার ভিতরে ঝালঝাল আরম্ভ হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, এরাই হলো আহলে হক, আল্লাহ ওয়ালা বুজুর্গ। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দিল তাআবাদ বা কি বুয়াদ বর আবেদিন। এ আল্লাহর বান্দারা, খারাপ লাগতেছে আপনাদের? চলবে আর কিছুক্ষণ? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না? হুশ নাই। এবার বলেন কারা কারা থাকবেন? 2 হাত তুলেন। আমি জানি ওই রকম একটা ঘটনা ঘটবে। আমার এলাকায় দিয়ে সবাই বসে রয়েছেন, হয় নাকি? এই জন্য একটু ধক্কা দিলাম। হাত নামাইলেন কেন? হাত তুলেন, সোজা করেন, সোজা, আরো সোজা করেন। আল্লাহ তাআলা এই কনকনে ঠান্ডার মধ্যে যারা কোরআন শোনার জন্য বসে আছে, আগে একবার জান্নাতের দোয়া করছিলাম না, এবার তাইলে ভিন্ন দোয়া করি। আল্লাহ তাআলা এদের সবাইকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হাত নামান। এই আল্লাহর বান্দারা, এজন্য আত্মশুদ্ধি করো। আউলিয়া আল্লাহদের কথা বলেছিলাম, বলে খাঁটি ওলি আল্লাহ যারা, আমরা যদিও দেখি এরা আমাদের মতো করে জীবন যাপন করে, কিন্তু এদের স্বাভাবিক গতির ভিতরেও সব সময় আল্লাহ পাকের মারেফাতের বিষয়টি তাদের সামনে থাকে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের স্মরণ নিয়ে আর চলে এই জমিনের মধ্যে। এ আল্লাহওয়ালা বুজুর্গ এখনো আছে না নাই? আরো জোরে বলেন। যারা এরকম আল্লাহওয়ালা বুজুর্গ, এদেরকে দিয়ে আমার আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে বহু কারামতি ঘটায় দেয়। কারামতি মানে আশ্চর্য ঘটনা। এরে আল্লাহর গোলাম, এই ফেনী এলাকায় বড় একটা মাদ্রাসা আছে, জামিয়া রশিদিয়া। চিনেননি আপনারা? এই মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে পড়ি আমিন। এরকম বুজুর্গদের বেঁচে থাকার দরকার আছে না নাই? এরে আল্লাহর বান্দা, এই মাদ্রাসায় সন্ধ্যার সময় আপনি যদি ঢুকলে দেখবেন হাজার হাজার নয়, মনে হয় লক্ষাধিক পাখি হবে। সন্ধ্যার সময় এমন একটা কিচিরমিচির পাখিদের আওয়াজ শুনতে বড় মজাই লাগে। আমি একদিন রশিদিয়ার হজরতকে বলেছি, কথা হইতেছে হজরতের সাথে। হজরত আমার শায়েখ ও মুর্শিদ, আমার রাহবার, হজরতকে বলেছি। হজরত বলে, ইমাম তাকাইয়া দেখো কত সুন্দর পাখিগুলো আসতেছে, না জানি আল্লাহ এই নিয়ামত কোন দিন নিয়ে যায়। আমি তখন বললাম, হজরত এটা তো আপনার কারামাতুন নাতেকাতুন, আপনার জিন্দা কারামাত। ও আল্লাহর বান্দারা, হজরত একটা মুস্কি হাসি দিলেন, কারণ এই কথা আপনারা বুঝবেন না। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহওয়ালা বুজুর্গ যারা, এদেরকে তাকাইলেই, এদের দেখলেই, রশিদিয়ার হজরতকে আমি যতবার দেখি ততবার আমার দিলের ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়। হায় হায়, জীবনটাকে কিভাবে পরিচালনা করতেছি, এরা কিভাবে চলে, আমি কিভাবে চলি। শায়েখ মুশতাকুন নবী কাসেমি, এর যতবার দেখি
মনের ভিতরে ও আল্লাহর গোলাম আফসোস সৃষ্টি হয়, আমাদের নাইবে আমিরুল মুজাহিদিন চরমনাইর 2 হযরত রেজাউল করিম পীর সাহেব হুজুর আর নাইবে আমিরুল মুজাহিদিন, এদেরকে যতবার দেখি আমার শুধু আফসোসই হয়, হায় হায় আমরা আমাদের জীবনটাকে কিভাবে পরিচালনা করতেছি। ও আল্লাহর বান্দারা, এরা কি পরিমাণ মেহনত করে, দৈনিক বয়ান, এরপরে মাদ্রাসার খেদমত, এরপরে রাজনৈতিক অঙ্গনের খেদমত, এরপরে মানুষদের সাথে কথাবার্তা বলা, এর ভিতর দিয়েও নামাজ কাজা নাই, তেলাওয়াত কাজা নাই, পর্দা কাজা নাই, সারা রাত গাড়িতে দৌড়ায়। ও আল্লাহর বান্দারা, এরা নিজের পকেট ভারী করার জন্য দৌড়ায় না রে বাবা, এরা চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, আর পাশাপাশি এই মুজাহিদিনদেরকে দুনিয়া থেকে হাঁটাইয়া জান্নাতে ঢুকায় দেওয়ার জন্য। আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহর বান্দারা, এজন্য কেউ যদি দেখো আল্লাহওয়ালা বুজুর্গদেরকে গালি দেয়, মনে করবেন ওর কপাল খারাপ, কথা বলে না, এর কিসমত খারাপ। রে ভাই, আল্লাহওয়ালা যারা, এদের ব্যাপারে নবী আমার বলেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহরে কেউ যদি গালি দেয় আল্লাহ কিছু বলে না। আমার আল্লাহ, কারণ হলো আমার আল্লাহ হলো দয়ার সাগর, আর রহমানির রহিম, রহমানাদ দুনিয়া রহিমাল আখিরা, আল্লাহ দুনিয়ার জন্য রহমান। এজন্য আমার আল্লাহ, আল্লাহর বৃদ্ধচারণ করলে আমার আল্লাহ ধরে না, ধরে না। আল্লাহ বলেন, আবার যখন ধরি দিনে দুপুরে পালাইয়া যাওয়া লাগে, ঠিক নেই? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बश, सिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमाशो नुकरा हो फरजिंदोजान। তারা আল্লাহ ওয়ালাদেরকে গালি দিবেন নাকি তাদেরকে বন্ধু বানাবেন? আরো জোরে বলেন, এরে আল্লাহর বান্দারা, তাদেরকে বন্ধু বানাইয়া চলো। আমার আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু যারা, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, এদের দুনিয়ার ভিতরও আমি আল্লাহ বন্ধু হয়েছিলাম, আখিরাতেও আমি আল্লাহ এদের বন্ধু হয়ে থাকবো। এখন এমন একজন আল্লাহর ওলিরে যদি আপনি আমি বন্ধু বানাইতে পারি, আল্লাহ ওই উসিলায় হয়তো ক্ষমা করে দিতে পারেন। কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দারা, আমরা পীর পূজা করি না, আমরা আহলে হক পীরদেরকে মহাব্বত করি। একদল আছে পূজা করে, বাবা বাবা বলে, আছে না নাই? বাবার কদমে গিয়া সেজদা দেয়, কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? সেজদা দিবেন কারে? আরো জোরে বলেন। এই দামি কপাল, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, যাবেনি? আল্লাহর বান্দারা, এজন্য
আমরা পীরদেরকে মহাব্বত করি কাদেরকে? বলে যারা সঠিক আল্লাহওয়ালা, যারা সঠিক বুজুর্গ, এদেরকে মহাব্বত করি, ভিন্ন কাউকে করি না। এই জমিনের মধ্যে হাটাজারির মাদ্রাসার পরে আর একটা মাদ্রাসা মেখল মাদ্রাসা। এই মেখল মাদ্রাসার বাণী আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, যার ইন্তেকালের পরে কবর থেকে বেশ আম্বরের ঘ্রাণ বের হয়েছে। আমাদের মাযহাবের ইমাম নাম কি? জোরে বলেন। লাকাদ জানা বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুদু ইমামে বাসাফা আসরাজে উম্মতানে মুস্তাফা। আমার আল্লাহ তাআলা ইমামে আবু হানিফাকে এই পরিমাণ ইলম দিয়েছেন, যার বরকতে আজ আমরা সঠিকভাবে ওযু করতে পারতেছি। না হয় ওযুর মধ্যে যে কত মাসআলা, যারা হেদায়া পড়েন, নুরুল আনোয়ার পড়েন, এরকম করে বড় বড় কিতাব পড়েন, ফতুয়ার কিতাবগুলো পড়েন, এরা জানে ওযুর ভিতরে আপনার কোন নিয়ে কত মতবাদ, কোন জায়গা পর্যন্ত ধৌত করবে এটা নিয়ে কত মতবাদ। ও আল্লাহর বান্দারা, ইমাম আবু হানিফা যদি না হইতো, উম্মতেরা আমার মনে হয় সঠিকভাবে ইসলামের মাসআলাগুলো পালন করতে পারতো না। এজন্যই আমার আল্লাহ ইমামে আবু হানিফাকে ইমাম বানাইয়া দুনিয়ায় পাঠাইয়া সাহাবায়ে কেরামের সোহবত নিয়া, সংস্পর্শ নিয়া ইমামে আবু হানিফা এত সুন্দর করে করে মাসআলা ইস্তেমবাত করেছেন, যা পৃথিবীর অন্য কোন ইমাম আজ পর্যন্ত পারে না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই ইমাম আবু হানিফার বিরুদ্ধেও আমাদের দেশে কিছু নামদারি আহলে হাদিসেরা নাম ধরে ধরে গালিগালাজ করেন, আছে না নাই? আর জোরে বলেন। আল্লাহ এদেরকে কুদরতের হাতে হেদায়েত দান করেন। আর জোরে বলেন। এই মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি যে সময় ইন্তেকাল করবেন, ও আল্লাহর গোলাম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সহ ওলিয়া উলিয়াদের মরণটা কত সুন্দর, নবীদের মরণটা কত সুন্দর। মুসা আলাইহিস সালাম যখন তার ইন্তেকালের সময় হয়ে গেল, আজরাইল আসছেন, আয়েশা কয় মুসা আপনারে নিতে আসছি, দিছে এক থাপ্পড় লাগায়। কারে থাপ্পড় দিছে? আজরাইলকে। থাপ্পড় খাইয়া আজরাইল বেদি গইয়া আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহরে গিয়া বলে, আল্লাহ আপনার পয়গম্বর মুসা দুনিয়াতে আরো থাকতে চায়, আসতে চায় না। আল্লাহ তাআলা তো জানে কোন জায়গায় কোন বান্দার দুর্বল পয়েন্ট। মুসা আলাইহিস সালাম সারা জীবন আল্লাহর সাথে আল্লাহরে না দেখা কথা বলছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, একবার দেখতে চাইছেন, দেখতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, এরে আজরাইল তোমারে থাপ্পড় দিয়েছেন ভালো, নবীর থাপ্পড়ের মধ্যেও বরকত আছে, খাইছো ভালো হইছে। এবার আমার পয়গম্বরের সামনে তুমি যাইও না, তুমি পাশে থাইকো, আর আমি আমার রহমতের জান্নাতের ফেরেশতাদেরকে পাঠায়া দিতেছি, তুমি সাথে থাকবা। আর আমার রহমতের ফেরেশতারা এরা মুসাকে অফার করবে যে, ও মুসা আপনি তো আল্লাহরে দেখতে চাইছেন, দুনিয়ায় দেখতে পারেন নাই, কিন্তু আপনি যদি সাদরে মৃত্যু গ্রহণ করেন তাহলেই আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। আরো আস্তে করে বলেন। মুসা পয়গম্বর কয়, যদি আল্লাহ দেখা দেয় তাইলে আমি রাজি। তাইলে কি? আজরাইল এবার জান কবজ করে ফেলল। কি সুন্দর মৃত্যু না? বলতে 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 চলে গেছে। ইমাম আবু হানিফার আর এক ছাত্র ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি মরণের সময় হাদিসের মসনদে বৈশা বৈশা ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন। কি পড়াইতেছেন? জোরে বলেন।
ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে এক ছাত্ররে বলে, এই দাঁড়াইয়া বলো রমিয়ে জামার কেমনে করতে হয়, অর্থাৎ বাইতুল্লাহ হজের মৌসুমে যখন পাথর মারতে হয় কিভাবে মারতে হয় বলো। সাহাবী ওই আল্লাহর বান্দা ওই ছাত্র দাঁড়াইয়া মাসআলা বলতেছেন। ইমাম আবু ইউসুফ বলেন, না না তোমার মাসআলা হয় নাই। মাসআলা হলো 2 দিন পায়ে হেঁটে মারবে, আর শেষের দিন সাওয়ারির থেকে যদি মারতে চায় মারতে পারবে। এটা বলতে বলতে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, এরে উম্মত, ইমাম আবু ইউসুফ মরার সময় কেন শয়তানকে কিভাবে পাথর নিক্ষেপ করতে হয় এটা কেন এই মাসালা বলছে জানোনি? ইমাম আবু ইউসুফ যেদিন ইন্তেকাল করবেন আজরাইল আসতেছে, ইমাম আবু ইউসুফ দেখতেছেন। বাড়িতে গিয়ে পড়িয়েন সুবহানাল্লাহ। এটা হলো বসিরাতের চক্ষু, যেটা এই চক্ষু না, ভিতরে আর এক চোখ আছে, ওই চোখ দিয়ে আজরাইল দেখা যায়, রহমতের ফেরেশতা দেখা যায়, জিবরাইল দেখা যায়, ইসরাফিল দেখা যায়। ওই চক্ষু দিয়া আমার আল্লাহ তাআলারও দেখা যায়। আল্লাহু আকবার ধরে বলেন, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। আল্লাহর বান্দারা, আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, ও উম্মতেরা ভালো করে শোনো, ইমাম আবু ইউসুফ দেখতেছিল আজরাইল আসতেছেন রহমতের ফেরেশতা নিয়া। কারণ মুমিন বান্দার রুহু যখন কবজ করা হয়, মুমিন বান্দার রুহু কবজ করার সময় ও আল্লাহর বান্দারা রহমতের ফেরেশতারা আইসা মুমিন বান্দারে সান্ত্বনা দিতে থাকেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। এই যে 3টা আয়াত পড়লাম, এই আয়াতের মধ্যে রহমতের ফেরেশতাদের কথা আছে। এরা আয়েশা জান্নাত সামনে তুলে ধরে, এরপরে ডাক দিয়া এদের রুহু, মুমিন বান্দার রুহু আজরাইল কবজ করে না। আজরাইল শুধু ফরমালিটি দাঁড়ায় থাকে। এরপরে কোরআন শরীফে আয়াত আসছে, রহমতের ফেরেশতারা মুমিন বান্দার সামনে আয়েশা এই রকম সবুজ রুমালের মধ্যে জান্নাতটাকে দেখাইয়া ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রহমতের ফেরেশতারা ডাক দেয়, ও পবিত্র আত্মা, দুনিয়ার মধ্যে কত ঠান্ডার রাত তোমরা ঘুমাও নাই, দুনিয়ার ভিতরে কত ঠান্ডা, এই কনকনে ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিছো। দুনিয়ার ভিতরে কত দিন গেল বান্দা তুই না খাইয়া থাকছো, তারপর সুদের টাকা খাও নাই, তারপর হারাম পথে চলো নাই। ও আত্মা শুদ্ধিওয়ালা কলব,
আজকে তোমার রবের দিকে ফিরিয়ে আসো। ফেরেশতা এই কথা বইলা আল্লাহ পাকের কালামটা যখন তেলাওয়াত করবেন, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলার ওই বান্দা এই জান্নাত দেখার পরে রুহুটা বান্দা এমন ভাবে একটা দৌড় দিবে, ওই দৌড় দেওয়ার সাথে সাথে বান্দার রুহু দেহ থেকে আলাদা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও ফেনীর মুসলমানেরা, পক্ষান্তরে যাদের কলবটা বড় নাপাক, যাদের অন্তরটা বড় খারাপ, যাদের অন্তরের ভিতরে গুনাহের ময়লা দিয়া ভরা রে বাবা, যাদের অন্তরের ভিতরে সুদের ময়লা আছে, নাপাকির ময়লা আছে, বেপরদার ময়লা আছে, যাদের অন্তরে জিনাহের ময়লা আছে, মদ্যপানের ময়লা আছে, নামাজ পড়ে নাই এই ময়লা আছে, ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া বান্দা কোনোদিন কোরআন দেখে নাই, মা বাবারে মহাব্বত করে দেখে নাই, এই আল্লাহর দেওয়া চোখগুলা দিয়া দিয়া এই বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ যেগুলো দেখার জন্য নিষেধ করেছেন ওইগুলা দেখলো। বেপরদা নারী দেখা দেখা মনের তৃপ্তি মিটাইলি রে বান্দা। এরে আল্লাহর গোলাম, যারা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, আল্লাহর কালাম কোরআনটারে বান্দা শিখো নাই, আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানায়া চলো নাই, মায়ার নবীকে রহমাতুল্লিল আলামিনকে বন্ধু বানায়া চলো নাই। ওরে আল্লাহর গোলাম, তুমি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে, মায়ার নবী বলেন আজরাইল ওই বান্দার সামনে যখন হাজির হয়ে যাবে, ওই বান্দা তাকাইয়া দেখবে আজরাইলের মাথা হলো 7 আসমানের উপরে, আজরাইলের পা হলো 7 জমিনের নিচে। এরে আল্লাহর গোলাম, একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া দাও, একটু নিজের মরণের কথা স্মরণ করো। ওই মরণের হালাতে যখন তোমার আমার মরণ হবে, ওই দিন আমার কি উপায় হবে? নাফরমান বান্দা তাকাইয়া দেখবেন আজরাইলের এক সিনা হলো পূর্ব দিকে, আর এক সিনা হলো পশ্চিম দিকে। প্রত্যেকটা লোমকূপের ভিতর থেকে জাহান্নামের আগুনের ফুলকি বের হইতেছে। চোখ দুইটা বড় বড় হাতির কানের মতো। ওরে আল্লাহর গোলাম, ওই আজরাইলকে ভয়ঙ্কর অবস্থায় দেখা সহ্য করতে পারবা না রে বাবা। এরে আল্লাহর বান্দারা, এজন্য মায়ার নবী বলেন, ও উম্মতের দল, মরণের মধ্যে কষ্ট আছে, আমি নবীও মরণে কষ্ট পেয়েছি। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী যেদিন ইন্তেকাল করবেন, নবীর কপালটা বারবার বারবার ঘামাইতেছিল। এরে আল্লাহর গোলাম, নবী আমার বলেন, একটা জীবন্ত ছাগলকে জবাই না দিয়া যদি চামড়া খোলা হয় কি পরিমাণ কষ্ট হবে রে বাবা। একজন নাফরমান বেঈমান যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ওলামায়ে কেরাম পায়ে ধরে 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 বুঝিয়েছেন, এরে বান্দা কোরআন পড়ো, দাড়ি কামাইয়া মায়ার নবীরে কষ্ট দিও না, বেপরদায় চলিও না, মোবাইলের গুনাহ করিও না, মা বাবার খেদমত করো। ও বান্দা, তুই এই কথাগুলাকে কানে নেও নাই, আমলে নেও নাই, তুই মায়ার নবীকে আদর্শ বানাও নাই, ওই বেঈমান ফুটবলারদেরকে আদর্শ বানাইছো। ও আল্লাহর গোলাম, নবী বলেন এদের মরণে এই পরিমাণ কষ্ট হবে। একটা জীবন্ত ছাগলকে জবাই না দিয়া চামড়া খুললে যেমন কষ্ট, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদাওয়ালা এর মরণে এই পরিমাণ কষ্ট হবে। এরে বান্দা তাকাইয়া দেখছো কত মানুষের মরার পরে পিছনের রাস্তা দিয়া পায়খানা বের হয়ে যায়, আবার কত মানুষের মরণের সময় লাফ দিয়া দিয়া উপরে উঠে যায়, চোখ দুইটা উল্টে হইয়া যায়, জিহ্বায় কামড় পড়ে যায়। এরে আল্লাহর গোলাম, আজরাইলকে ওই ভয়ঙ্কর অবস্থা দেখা ওই নাফরমান সহ্য করতে পারে না।
এজন্য কত মানুষের কলিজাটা সিরা সিরা টুকরা টুকরা হয়ে যায়। ও ফেরির মুসলমানেরা, ও আম্মা জানেরা, ও যুবকেরা, এই মাহফিল থেকে নিয়াত করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, দাড়ি কামাইয়া মায়ার নবীরে কষ্ট দিবা না। কেমন দামি নবী পাইছো রে বাবা, যেই নবী দুনিয়ায় থাইকাও উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ওই নবী মদিনায় রওজায় আতহারে শুইয়া এখনো উম্মতি উম্মতি বলে চিল্লায়। আবার মায়ার নবী কিয়ামতের ময়দানে যেদিন মানুষগুলা উলঙ্গ দাঁড়াবে, সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে চিল্লাইতে থাকবে। ওই সময়ও মায়ার নবী বলবেন, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচাও। রে আল্লাহর বান্দারা, ও ফেনীর যুবকেরা, এমন দামি নবী পাইছো যেই নবী এখনো উম্মতের জন্য মদিনায় শুয়া শুয়া কাঁদতেছেন। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ওই নবীর দাড়ির ভিতরে বেলেট লাগাইয়া মায়ার নবীকে আর কষ্ট দিও না রে বাবা। ও যুবক যারা মা বাবা পাইছো, মা বাবার খেদমত করো। ও আল্লাহর বান্দারা, বহু মানুষের খবর পাই বিয়া কইরা যুবকেরা বউ নিয়া শহরে থাকে, মা বাবার খবর পর্যন্ত নেয় না। এরে যুবক, এমনটা করিস না রে বাবা। তোর মা তোরে পেটে নিয়ে কত কষ্ট করলো রে যুবক। তুই দুনিয়াতে আসছো, কোনদিন তোর মা তোর উপরে বিরক্ত হয় নাই। এরে আল্লাহর গোলামেরা, ও যুবকেরা, এজন্য মা বাবার খেদমত করো, নিজেরা কোরআন শিখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহর দেওয়া চোখ দিয়া গুনাহে করিও না রে বাবা। মোবাইলের গুনাহ ছাড়িয়ে দাও। ও আম্মা জানেরা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাইবা? মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাইবারে মা? এজন্য আম্মা জানেরা, বেপরদায় চলিও না, স্বামীর খেদমত করো, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও, নিজেরা সকাল বিকাল আল্লাহর কালাম কোরআন শরীফটারে তেলাওয়াত করো, আল্লাহর নামের জিকির করো। ও মুসলমানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আজকে এই মাহফিল থেকে তওবা করিয়া নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। এরে আল্লাহর গোলাম, সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না। ও আল্লাহর বান্দারা, 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। অন্তর পরিশুদ্ধ করার জন্য আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে মুরিদ হইবা, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক লাগাইবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে 2টা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, যেই কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন।